আসসালামু আলাইকুম। যদি মনে করেন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয়ে গেল বা যুদ্ধ শুরু হয়ে গেছে, তাহলে বাংলাদেশের মানুষ কার পক্ষ নেবে? এরকম একটা সকলের মনে এরকম একটা প্রশ্ন জেগে থাকে যে বাংলাদেশের মানুষ কার পক্ষ নিবে এবং কাকে সাপোর্ট করবে। বিশেষ করে বাংলাদেশের প্রতিটা জনগণ কাকে সাপোর্ট করবে, এরকম একটা প্রশ্ন আপনার মনে যেমন আছে ঠিক তেমনি আমার মনেও থাকে। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে কিছু লোক আছে, তারা বলে যে আমরা ইন্ডিয়াকেও পছন্দ করি না, পাকিস্তানকেও পছন্দ করি না। তারা বলতেছে যে আমরা ইন্ডিয়াকেও পছন্দ করি না, পাকিস্তানকেও পছন্দ করি না। আমি বলবো যে আপনার বোঝার ঘাটতি আছে, আপনার বোঝার অনেক ঘাটতি আছে। আপনি যদি পৃথিবী শুরু থেকে এখন পর্যন্ত দেখেন, প্রতিটা দেশই কারো না কারো সঙ্গে যুদ্ধ করে অথবা দেশ বন্টন হয়েছে। ব্রিটিশ থেকে বিভিন্ন দেশগুলা বন্টন করে, প্রথমে আমাদের মহাভারত ছিল, ভারত থেকে আমরা পাকিস্তান হয়েছি, পাকিস্তান থেকে আমরা বাংলাদেশ হয়েছি। এরকম প্রতিটা দেশের এরকম একটা একটা ইতিহাস আছে। কোনো না কোনো মাধ্যমে তারা সমস্যা হওয়ার পরে সমাধান হয় যে বিভিন্ন দেশে আলাদা আলাদা হয়। যেমন আমরা পাকিস্তান থেকে বাংলাদেশ এসেছি, অবশ্যই পাকিস্তানি সেই সময় আমাদের উপর অনেক জুলুম অত্যাচার করেছে, বিদায় আমরা বাংলাদেশে আমাদের যুবক তরুণরা রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে। এটা কোনো মিথ্যা না, এটা সত্য। ওই জন্য আমরা পাকিস্তানকে বিভিন্নভাবে আমরা বলি যে পাকিস্তানকে আমরা পছন্দ করি না। প্রতিটা দেশই যখন আলাদা হয় বা কোনো প্রবলেম হয়, কারো না কারোর সঙ্গে যুদ্ধ করেই অথবা প্রবলেম হওয়ার পরে তারা সমাধানের জন্য এই পথটি বেছে নেয় যে তারা নতুন দেশের জন্য আহ্বান করা হয়। তা আমরা ঠিক তেমনই করেছিলাম পাকিস্তানের সঙ্গে। যাই হোক, যে ভিডিওটা আমি বানাতে আজকে আসছি সেটা হলো, আমরা ইন্ডিয়ার পক্ষ নেব নাকি পাকিস্তানের পক্ষ নেব, আমাদের বাংলাদেশের প্রতিটা জনগণ। আমি একটা কথা বলি যে দেখেন, পাকিস্তানের পক্ষ আপনি কেন নিবেন না? অনেকে শাহবাগী আছে, বুঝছেন, তারা বলে যে আমরা ইন্ডিয়াকে পছন্দ করি না। এরকম অনেক লোক অন্তরের মধ্যে শাহবাগী লালন করে কিন্তু প্রকাশ করতে পারে না। ওই যে সূরা বাকারার মধ্যে আছে না, যে কিছু লোক তোমাদের সাথেই আইসা বলবে যে আমরা তোমাদের পক্ষ আছি, তাদের পক্ষ আছে। মানে মুনাফিকি লক্ষণ আর কি, মুনাফিকি লক্ষণ। এটার মূল কারণ মুনাফিকি লক্ষণ। তারা বলবে যে আমরা ইন্ডিয়ার পক্ষে নাই, পাকিস্তানের পক্ষ নাই। আমি বলবো যে এটাও এক ধরনের একটা মুনাফিকি লক্ষণ। পৃথিবীর যে কোনো প্রান্তে তোমার নিজ ধর্মের মুসলমান যদি কোনো ধরনের আঘাতপ্রাপ্ত হয়, তুমি সেই আঘাতটা অনুভব করো। ঠিক তেমনটাই যদি হয়, তাহলে অবশ্যই আমরা পাকিস্তানের পক্ষ নিতে হবে। পাকিস্তান আমাদের মুসলিম ভাই। যদি বেধর্মীরা বা অন্য ধর্মের লোক তাদের দেশ হিসাবে যদি বাংলাদেশের হিন্দু ইন্ডিয়ার সাপোর্ট করে, এটা মেনে নেওয়া যাবে, সমস্যা নাই। তারা করতে পারে তাদের ধর্মের লোক হিসাবে, তারা করতে পারে, তাদের ওরা মেনে নেওয়ার কোনো কিছু নাই। কিন্তু আপনি মুসলমান হয়ে আপনি বলবেন যে পাকিস্তানের পক্ষ নেবেন না, ইন্ডিয়ার পক্ষ নেবেন না, তাহলে আপনার ভিতরে মুনাফিকের লক্ষণ আছে। এটা থেকে বেরিয়ে আসতে হবে। পাকিস্তান আমাদের শত্রু না। পাকিস্তান যখন শত্রু ছিল, যখন আমাদের উপর নির্যাতন করছিল, ওই সময় তো তাদের সাথে আমরা যুদ্ধ করে আমাদের দেশ স্বাধীনই করছি। এটা তো স্বাধীন করে ফেলছি। আর প্রতিটা দেশ স্বাধীন হওয়ার সময় এরকমও হয়। আমি সাধারণ একটা উদাহরণ যদি আপনাদেরকে দিই, একটা ফ্যামিলিতে যদি 5টা ভাই থাকে না, যখন 5টা ভাইয়ের সম্পদ বন্টন হয়, শুরুটা খুব ভালোই চলে, একসাথে যখন থাকে ভালো হয়। যখন কোনো ঝামেলা হয়, বাবা মা কি করে জানেন? এটা আলাদা করে দেয়, যার যার করে আলাদা দেয়। কেউ একটু বেশি পায়, কেউ একটু কম পায়, হাতামাল দুনিয়া, এটাই বাস্তব। এটা মেনে নিতে হবে। বাবার এই রিয়েলিটিটা মেনে নাও, এটাই বাস্তব, এটা মেনে নিতে হবে। এরকম হয়, কেউ কম বেশি হতে পারে, এরকম হয়। বা ওই সম্পত্তি বন্টন করার সময় 5 ভাইয়ের 5টা ভাই যদি থাকে, 5 ভাইয়ের মনে আগে থাকে যে সে যেমনটা চেয়েছিল তেমনটা পায় না, বা অন্য একটা ভাই যেমনটা চেয়েছিল তেমনটা পাইছে না। দেখা যাবে 5 জনের কাছে গেলেই বোঝা যাবে তাদের মন মতো হয় নাই। আসলে ভাই, সম্পত্তি যেহেতু অল্প জায়গা, বন্টন করতে গিয়ে সবার মন মতো পাবে এরকম বিষয় না। ঠিক তেমনি ভাবে একটা দেশ থেকে যখন একটা দেশ আলাদা হয়ে যাবে, যুদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে তাদের যত পদক্ষেপ আছে তারা গ্রহণ করবে, আমাদের যত পদক্ষেপ আছে আমরা গ্রহণ করবো। হইতে পারে একটু বেশি নির্যাতন আমাদের উপরে করছে, অবশ্যই বেশি নির্যাতন করছে, তারা এখনো বলতেছে যে তারা আমাদের উপরে অনেক বেশি নির্যাতন করছে। এর মানে এটা না বাইকে ফেলে দেই। আপনি যখন আলাদা হয়েছিল, যখন সবার মনে কষ্ট, কিন্তু দিন শেষে দেখা যায় তারা একই ফ্যামিলিতে বসবাস করে, একইভাবে চলাফেরা করে। হাদামাল দুনিয়া, এটাই রিয়েলিটি বাবা, এটা মেনে নিতে হবে। বাবার এটা মেনে নিতে হবে। এর মানে এটা না যে আপনি বলবেন যে পাকিস্তানের পক্ষও না, বাংলাদেশের পক্ষও না, আরে ইন্ডিয়ার পক্ষ না। অবশ্যই আপনি ইন্ডিয়ার বিরোধিতা করবেন,
অবশ্যই আপনি ইন্ডিয়ার বিরোধিতা করবেন। তারা প্রতিনিয়ত আমাদের উপর মানসিক নির্যাতন চলে গেছে, প্রতিনিয়ত আমাদেরকে হেনস্থা করতেছে। এটা হলো ইন্ডিয়া। ইন্ডিয়াকে যারা শত্রু হিসেবে মনে করবে না, তারা আসলে মানে দুনিয়া সম্পর্কে এবং দেশ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। যদি তারা রাজনৈতিক সম্পর্কে কোনো আলোচনা করে, আমি বলবো যে তারা চাপাবাজ। দেশের মধ্যে অনেক চাপাবাজ থাকে, তারাও চাপাবাজ। পাকিস্তান আমাদের কি সূত্রান্তি করছে, পাকিস্তান কি জুলুম করতেছে, যখন হয়েছিল তখন হয়েছিল। ভাই ভাই ঝগড়া করে বাইরে ভাই মেরে ফেলতেছে, ভাই বোনরে মেরে ফেলতেছে, এর হক সে মারতেছে। পাকিস্তানও ঠিকই আমাদের সঙ্গে এটাই করছিল। আমি পাকিস্তানের সাপোর্ট করতেছি। যদি বাংলাদেশ আর পাকিস্তানের সম্পর্ক আসে, অবশ্যই আমি পাকিস্তানকে মন থেকে ভালোবাসবো না, কারণ আমাদের উপরে তারা জুলুম অত্যাচার একটু বেশি করেছিল। এর মানে এটা না যে আমরা ইন্ডিয়াকে সাপোর্ট করবো। অবশ্যই আমি আশা করি বাংলাদেশের প্রতিটা জনগণ পাকিস্তানকে সাপোর্ট করবে। ইনশাল্লাহ আমিও পাকিস্তানকে সাপোর্ট করি। তারা আমাদের মুসলিম ভাই হিসাবে তাদেরকে যতটুকু মন থেকে ভালোবাসা এবং দোয়া দেওয়া লাগে, ইনশাল্লাহ আমরা তাই সেটা করবো। সালাম আলাইকুম, ভালো থাকবেন।